এই কোরআন সুন্নাহর এই বিশ্লেষণের আলোকে যারা আমরা ফোনের ইউজার, এই ফোনের যে আমরা ব্যাড ইউজার হয়ে গেছি, এর জন্য ইসলাম 10টা এটিকেট দিয়েছে, ইসলামের নির্দেশনা আছে। কথা বলার ক্ষেত্রে প্রথমে নিজের পরিচয় প্রদান করবেন। যখন আপনি ফোন দিবেন আগে নিজের পরিচয় দিবেন, আমি সাইফুল্লাহ বলছি, তারপরে হ্যালো কে বলছেন আপনি, আপনি কেডা বলে না, এরকম নয়। কথা বলার ক্ষেত্রে প্রথমে নিজের পরিচয় দিবেন। 2 নম্বরে যার সাথে কথা বলছেন তার পরিচয়টা জেনে দিবেন। আপনি কথা বলতে লেগে গেছে, হ্যাঁ ভাই টাকাটা এখনো দিলেন না, আপনি কি মানুষ রে ভাই, খানিকক্ষণ পরে বলতেছে আঙ্কেল আব্বা তো বাড়িতে নাই, এরকম জানি না হয়। যার সাথে কথা বলছেন তার পরিচয়টা আগে জেনে নেবেন। 3 নম্বরে চিৎকার করে কথা বলা বা শোনা যাবে না। আমরা মোবাইল ধরলেই আশপাশে কে আছে না আছে, গেছিস তুই কোথায়, লোকজন বাসে সবাই দেখছে কি রে পাগল হইল নাকি, এরকম করে চলবে না। চিৎকার করে চেঁচামেচি করে ফোনের মধ্যে কথা বলা যাবে। কি কথা বলবেন ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে বলবেন। অনেকে আগে চিন্তা করে কলটা দিয়ে নেই ধরুক তারপরে বলবো, না, আপনি একটা প্রিপেয়ার্ড হয়ে তারপরে কথা বলতে শুরু করবেন। 5 নম্বরে রিংটন মার্জিত রাখবেন। আমাদের রিংটন উগ্র, ওরে বাবারে বাবা, আমি একদিন কেটে ওই যে চাইনিজ যে এই মোবাইল আমি এরকম করে উঠছি, আরে বাবারে বাবা, অসামাজিক টাইপের এরকম রিংটন আপনারা ব্যবহার করবেন না। রিংটন মার্জিত। রিংটন আপনার অনেক ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ডের পরিচয় বহন করে, যে আপনি কি ধরনের মানুষ এটা আপনার পরিচয় বহন করে। এরপরে 6 নম্বরে ক্লাস মিটিং গুরুত্বপূর্ণ জায়গাতে আরো 10 জন আছে, এইগুলাতে যদি বলা থাকে যে সাইলেন্ট করে রাখা, আগের থেকে সতর্ক হয়ে ডাক্তারের কাছে ঢোকার সময়, এইগুলা মসজিদে প্রবেশের সময় সাইলেন্ট করে রাখতে হবে, সতর্ক হতে হবে। 2 নম্বর মসজিদ বা এইগুলা জায়গাতে বের হওয়ার পরে আবার সাইলেন্টটা খুলতেও হবে। 10 বার কল দিছে, একজন কয় ভাই আমি মসজিদে ছিলাম তো সাইলেন্ট করে রাখছি আর খুলি নাই, এটাও ক্রেডিট না। তাহলে জায়গা মতো সাইলেন্ট করা, সাইলেন্টের পরিবেশের বাইরে আসলে সেইটা খুলে রাখা। এরপরে রং নাম্বার থেকে কল আসলে খারাপ ব্যবহার করবেন না। আমাদের কাছে অনেকে ভুল করে কল দেয়, দিয়ে কয় সলিম ভাই কেমন আছেন আপনি, কই আছেন, টিকিটটা যে দিলেন না, তার বেয়াদব ব্যাক কল কোথাকার দেখে শুনে ফোন করতে পারবেন, ঠাডা থাপ্পড় দিব। বেচারি হয়তো ভুল করে দিছে, তাই না, আপনি এই ব্যবহার করতে পারবেন না। সুতরাং প্রিয় ভাই, রং নাম্বার থেকে কল এলে খারাপ ব্যবহার করবেন না। লাউড স্পিকারে বাহিরে কথা বলবেন না। আমাদের অনেকের স্বভাব আছে, কথা নাই বার্তা নাই, লাউড স্পিকার দিয়া 10 জনের মধ্যে ওনার বউ একটা কথা বলতেছে, অমুক একটা, যে কথাটা শোনা সকলের জন্য শালীন না, সকলের শোনারও কারণ নাই, আপনি লাউড স্পিকার দিয়ে সেই কথা, লাউড স্পিকার দিয়ে বাইরে সব জায়গায় কথা বলবেন না। যাত্রাপথে গান শোনা, ওয়াজ শোনা লাউড স্পিকারে খবরদার। আপনি মনে করছেন গান শুনি না ওয়াজ শুনি, রাত্রেবেলা বাসে যাচ্ছে পিছন থেকে ওয়াজ লাগাই দিয়েছে, কত মানুষ শুয়ে আছে আরাম করতেছে, আপনার এই ওয়াজ তেলাওয়াত এইটাও আপনি শুনবেন না। প্রয়োজনে ইয়ারফোন হেডফোন ব্যবহার করবেন। প্রিয় ভাইয়েরা, আরেকটা হচ্ছে অনেকের সাথে থাকলে, ধরেন 10 জন মানুষ একসাথে আছেন, 3 জন বন্ধু আছেন, আপনি তখন কথা সংক্ষেপ করবেন। এটা হচ্ছে একটা আপনার জন্য ম্যানার। ভাই আমি তো 5 জনের সাথে আছি, এখন কথা বলতে পারছি না, আমি পরে আপনাকে কল ব্যাক করবো, তাহলে অন্য মানুষরা সম্মানিত বোধ করবেন। সবাইকে বাইপাস করে আপনি কথা বলবেন না। গাড়ি চালাতে চালাতে মেহেরবানি করে ফোন ব্যবহার করবেন না। গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করবেন না। যদি একান্তই লাগে তাহলে ব্লুটুথ ডিভাইস বা হেডফোন অন্য কিছু রাখবেন। এটা আপনার আমার 1 সেকেন্ডের ভুলের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। গাড়ি চালাতে গেলে 5টা ইন্দ্রিয়ের ব্যবহার লাগে, 2 পা লাগে, ব্রেনে চিন্তা লাগে, কেউ হর্ন দিচ্ছে কিনা আপনার লাগে, আপনার হাত লাগে, আপনার চোখ লাগে। সবচেয়ে কষ্টের কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ড্রাইভিং করা। আপনার অবচেতন ভাবে একটুখানি ভুলে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং গাড়ি চালানোর সময় মেহেরবানি করে ফোন ব্যবহার করবেন না। এরপরে নির্দেশনা হচ্ছে শুধু নিজে না বলে অন্য কি বলছে সেটাও একটু শুনেন। আপনি বলেই যাচ্ছেন, ওই পারের লোক বলছে ভাই আমার কথাটা একটু শুনেন, রাখো আগে বলি, রাখো আগে বলুন, সব শেষে কোনো কথাই উনার আপনি শুনলেন না, আপনি একচেটিয়া বলে গেলেন। এরকম আমাদের তবিয়ত হয়ে গেছে, এটাও করা যাবে না। এরপরে সর্বশেষ আমাদেরকে মনে রাখতে হবে, ফোন রাখার আগে সুন্দর করে সালাম দিয়ে বিদায় নিয়ে ফোন কেটে দিবেন। কথা বলতে বলতে কাট করে আপনি কেটে দিলেন, ওই পারের লোক তাহলে অপমানিত বোধ করে, ভাই তাহলে কথা এই পর্যন্তই থাকলো, রাখলাম কিন্তু এখন পরে আবার কথা হবে। তো রেগেই হয়তো বলতেছেন, কিন্তু তারপরেও আপনি এই সৌন্দর্যটা ব্যবহার করে তারপরে কল কেটে দেবেন। কথা একজন বলতেছে, আপনি কাট করে কেটে দিলেন। আপনারটা যদি হয় খেয়াল করে দেখবেন মানুষ অপমানিত বোধ করে, ঠিক কিনা? তাহলে এই যে নির্দেশনাগুলো, এইগুলো যদি আমরা ফোন ব্যবহারের ক্ষেত্রেও মানি, ইসলাম আমাদেরকে সেখানে একটা সৌন্দর্য শিখিয়েছে, আমরা মানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।